কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। প্রতিবেদনে 6 গেটম্যান সহ 10 জনের চরম অবহেলার প্রমাণ মিলেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী 11 পৃষ্ঠার এই প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেন। এতে রেল ও সড়ক বিভাগের সমন্বয়হীনতা এবং বাস চালকের ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট 8টি সুপারিশ করা হয়েছে, যেখানে দুর্ঘটনার জন্য 6টি সুনির্দিষ্ট ব্যত্যয় চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পদুয়ার বাজার ও বিজয়পুরের 6 গেটম্যান, সহকারী স্টেশন মাস্টার, ট্রেনের লোকো মাস্টার ও বাস চালক। জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান জানিয়েছেন, প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ ও রেল মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 21 মার্চ ঈদ উল ফিতরের রাতে এই মর্মান্তিক দুর্ঘটনায় 12 জন প্রাণ হারান। কমিটির মতে বাস মালিকের দেওয়া বক্তব্য সন্তোষজনক নয়। এই প্রতিবেদনের ভিত্তিতে এখন দোষীদের শাস্তির প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।